বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে কোথায় আছি। হ্যাঁ, এয়ারপোর্টে আছি, কিন্তু কালকের কিছু কথার উত্তর না দিয়ে আমি থাকতে পারছি না। কালকে অনেকেই আমাকে লিখেছো যে ফারিয়ার ব্যাপারটা, যে ফারিয়া এত তাড়াতাড়ি এত কিছু করছে। দিদি, আমাদের বিয়ের তো অনেক দিন হয়েছে, 3 বছর পরে এসি কিনেছি, কেউ বলছে 3 বছর পর মাইক্রোওয়েভ কিনেছি। শোনো, সবার ভিক্ষা সবাই নিতে পারে না। ফারিয়া খুব ভালো করে জানে, ও এরকম করে বললে ওর এখন যা মার্কেট ভ্যালু চলছে, বোঝো না, ম্যান্ডির মতো মানুষ পর্যন্ত ওকে থাম্বনেইলে ইচ্ছে করে লাগায় ভিউজের জন্য। তো ওকে নিয়ে থাম্বনেইল লাগালে ভিউজ হবে, ওকে নিয়ে কথা বললে ভিউজ হবে, আর ওকে গিফট যারা দেবে তাদের কোথাও না কোথাও নামকরণ হবে। তো সেখানে তার জন্যই কিন্তু আজকে ফারিয়ার এ দাম। আর রইল বাকি জিনিস চাওয়া, সেটা মোটেই জিনিস চাওয়া, কোনো ভদ্র মানুষ, কোনো ভদ্র লোক কোনোদিনও জিনিস চাইতে পারবে না। তাদের বিবেকে, তাদের সম্মানে লাগবে। ফারিয়ার মতো লোকরা ওই যে মানুষকে বড় হনন্দন বলতে পারে, কারণ অল্প জলের মাছ বেশি জলে পড়লে এইভাবেই লাফায়। আমি এমনও দেখেছি, আমার এক প্রিন্সিপাল স্যার ছিলেন, যিনি কিনা এমফিল ডক্টরেট হোল্ডার ছিলেন। যেহেতু ওনার ট্রান্সফারেবল জব ছিল, ওনার ঘরে মাইক্রোওয়েভ, এসি কোনোটাই ছিল না। তাতে উনি নিজেকে কখনো হীনমন্যতায় ভুগত না। তারাই হীনমন্যতায় ভোগে যারা কিনা নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। ঠিক আছে, আমি একটা ছেঁড়া শাড়ি পরে ঘুরলেও কিন্তু আমি অর্পিতা পালই থাকবো। আমি একটা ছেঁড়া ড্রেস পরে ঘুরলেও কিন্তু আমি অর্পিতা পালই থাকবো। তাদের মাঝেই এই হীনমন্যতা থাকে, যে জানে আমার কোনো কোয়ালিটি নেই, আমার কোনো গুণ নেই, আমার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, তাই ওরা তো এগুলি বলবেই। তাই একদম নিজেকে ফারিয়ার সঙ্গে তুলনা করো না। ফারিয়া যদি সত্যিকারের ভালো কিছু হতো, ওই ফারিয়া ম্যান্ডির মতো একটা মহিলার সাথে সম্পর্ক করতো না, পার্টিকুলারলি ওই টাইমটাতে। তো এটা বুঝতে লাগে।